শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকলকে ভিলেজ হাউস ওয়াইফে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, এখন বাজে সকাল 8টা আর এদিকে দেখো আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। তার কারণ আজকে পাস্তা করব, সেই জন্য একটু সকাল সকাল উনুনটা ধরিয়ে নিলাম, তারপর রান্না বসাবো। তো ওর জন্য দেখো উনুনটাকে ধরিয়ে নিয়ে তারপর কড়াইটাকেও বসিয়ে দিয়েছি। আর যেহেতু রবিবার ছেলের স্কুল ছুটি আছে, ওর জন্য কোনো তাড়া নেই। না হলে সকাল সকাল রান্না বসাতে হয়, ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, সেই জন্য ওকে আগে পড়াই তারপর রান্না বসাই। তো আজকে ছুটি আছে, সেই জন্য ছেলে কয়েকদিন ধরেই বলছে মা পাস্তা খাবো। তো সেই জন্য দেখো সকাল সকাল পাস্তা করে নিচ্ছি। সকালের ভাত রান্নাটা মাই বেশিরভাগ বসান, যেহেতু আমি ওকে পড়াতে বসাই, তারপর ওকে পড়ানো হয়ে গেলে আমি রান্নাগুলো এসে করে নিই। তো যাই হোক, দেখো এদিকে আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, ওর জন্য দেখো গায়ে গায়ে লাগেনি। আর তেল না দিলে কি হয় জানো তো, গায়ের মধ্যে লেগে যায়। ওর জন্য দেখো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আর এদিকে দেখো আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ আর তার সঙ্গে গাজর। আর এইদিকে দেখো ডিমগুলো রেখে দিয়েছি। একটা ডিম দেবো, সবগুলো ডিম দেবো না, যেহেতু ডিমগুলো রান্না করব। আর একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। ছেলে অনেক দিন ধরেই বলছে মা আমি চাউমিন খাবো, কিন্তু তখন তো কোনো উপায় ছিল না, যেহেতু নিরামিষ চলছিল সেই জন্য। আর এখন কয়েকদিন যেহেতু আমরা আমিষ খাচ্ছি, তো শ্রাদ্ধের কাজ তো সব কিছু হয়ে গেছে। সব কিছু হয়ে যাবার পর তারপর থেকে আমরা আমিষ খাচ্ছি। তো ছেলে অনেক দিন থেকেই যেহেতু বলছিল যে চাউমিন খাবো, সেই জন্য মা দোকানে গিয়েছিলেন, দোকানে গিয়ে বলেছিলেন চাউমিনের জন্য, কিন্তু দোকানে সেই দিন ছিল না। তো ওই জন্য বললেন যে পাস্তা আছে, তো বললো ঠিক আছে পাস্তাই দিয়ে দাও। ওই জন্য পাস্তাই নিয়ে এসেছে। এই শীতের টাইমে চাউমিন পাস্তা তো সবারই ভালো লাগে, ওর জন্য যখনই বাড়িতে চাউমিন বা পাস্তা করা হয় তখন একটু বেশি করেই করি, কারণ সবাই খাওয়ার জন্য বিশেষ করে। তো ওর জন্য মা বাবা সবার জন্যই হয়, আর আমরাও খাই, তো ছেলেও খাই, একসঙ্গে সবাই একসাথে খুব মজা করে খাই, খুব ভালোও লাগে। তো দেখো এদিকে আমি সব কিছু দিয়ে তারপর পাস্তাগুলোও দিয়ে দিলাম। এখন প্রায় আমার হয়েই এসছে। আর অনেকটা দেখো পাস্তা দিয়েছি, যেহেতু সবাই খাবো একসাথে, সেই জন্য অনেকগুলো পাস্তা দিয়েছি। বাড়িতে শুধু গাজর ছিল, ওর জন্য গাজরটাই দিয়েছি। আর বিনস থাকলে তো আরও ভালো হতো, বিনস দিলে আরও ভালো লাগে খেতে। আর তার সঙ্গে ধনেপাতা বাড়িতেও ছিল না, ওর জন্য পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে লাগানো হয়েছে। ওর জন্য মা গিয়েছিলেন ওনাদের বাড়িতে, অল্প করে এনেছেন, তো অল্প করে যে কটা এনেছিলেন সে কটাই দেখো দিয়েছি, অতটা বোঝাও যাচ্ছে না। আর তার সঙ্গে ছেলে ঝাল খায় না, সেজন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, আর বেশি কিছু দিইনি। বিশেষ করে ঝাল হয়ে গেলে তো কান্নাকাটি করবে, ওর জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। বন্ধুরা দেখো এদিকে আমার পাস্তা হয়ে গেছে, তো চলো এখন সবার জন্য নিয়ে নেব। আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে, আশা করছি খেতেও খুব ভালো লাগবে। ওদিকে সবাইকে দিয়ে দেওয়ার পর এদিকে দেখো আমিও নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর সত্যি বলছি বন্ধুরা, যেমন গন্ধও বেরিয়েছে ঠিক তেমন খেতেও হয়েছে, খুব ভালো হয়েছে। একটু ঝাল হলে অনেক ভালো হতো, যেহেতু ছেলে ঝাল খায় না সেই জন্য ঝাল কম দিয়েছি। আর তবুও জানো তো খুব ভালো হয়েছে খেতে। আমি যেহেতু এখানে রান্না বসিয়েছি, সেজন্য আমি দেখো উনুন শালে বসেই খেয়ে নিচ্ছি। তো যাই হোক, 9টার খাবার তো হয়ে গেল, সবাই মিলে পাস্তা খেয়ে নিলাম। তারপর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি, এখন যেহেতু তাড়াতাড়ি বেলা পড়ে যাচ্ছে, সেই জন্য আগে রান্নাটাই বসিয়ে দিয়েছি। আর জানো তো অনেক দিন পর পাস্তা খাচ্ছি, যেহেতু অনেক দিন বাড়িতে করা হয়নি, বেশিরভাগ চাউমিনটাই হয়, পাস্তা খুব কমই হয়। কিন্তু যেহেতু এবার চাউমিন পাইনি, পাস্তাই পেয়েছিল, ওই জন্য সবার জন্য দেখো পাস্তাও করে নিলাম। আর সবার বেশ খাওয়াও হচ্ছে, আর অনেক দিন পর খাওয়া হচ্ছে, ওই জন্য আরও ভালো লাগছে। শীতের দিনে যে কোনো খাবার গরম গরম খেলে খুব ভালো লাগে খেতে, ওই জন্য এদিকে পাস্তা হলো। আর তোমাদের দাদাভাই বলল গরম গরম দিয়ে দাও, খেতে খুব ভালো লাগবে, ওই জন্য সবার জন্য বেড়ে নিলাম। ওদিকে তোমাদের দাদাভাই আর ছেলে খাচ্ছে ঘরের মধ্যে, আর এদিকে আমি খাচ্ছি উনান শালে, যেহেতু রান্না হচ্ছে সেই জন্য। ওদিকে 9টার খাবার খাওয়ার পর এদিকে দেখো চলে এলাম এই ঘরে, কারণ কিছু কেচেছিলাম। তোমাদের দাদাভাইয়ের কিছু জামা ছিল, সেগুলো কেচেছিলাম, সেজন্য সেগুলো মিলতে চলে এলাম। আর এখন যেহেতু ঠান্ডা, ওর জন্য খুব সকালে কাচতেও ইচ্ছে করে না, প্রচণ্ড ঠান্ডা লাগে, সেজন্য একটু বেলা করেই কাচলাম, যেহেতু অল্প ছিল সেই জন্য। আর এই ঘরের মধ্যেই দেখো কাঠগুলো রাখা আছে, কারণ এখান থেকে নিয়েই রান্না করি। আর এখানেও বেশ রোদও পাই, সেই জন্য এখানেই রাখা থাকে।
তো বন্ধুরা, ওদিকে আমার ভাত রান্না হয়ে গেছে। ভাত রান্নাটা নামিয়ে নেবার পর এখন চলো শাকটা ভেজে নেব। শাকটা ভেজে নিয়ে তারপর ডিমের ঝোল আর এই সবজিটা রান্না করে নেব। আজকে এটা ছ্যাঁচড়া করব, সেই জন্য দেখো ছ্যাঁচড়ার সবজি কাটা হয়ে গেছে। ডিম আর আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম। ওদিকে দেখলাম সেদ্ধ হয়ে গেছে, তারপর নামিয়ে নিয়ে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম, তারপর তেলে ভেজে নিলাম। তারপর দেখো এদিকে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে এখন আলুগুলোকে ভালো করে কষে নিচ্ছি। আর তার সঙ্গে দেখো মশলাও দিয়ে দিয়েছি। মশলা দিয়ে এখন ভালো করে কষে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দেব। আর ডিমের ঝোল তো তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, ওই জন্য আজ আর বিশেষ করে শেয়ার করলাম না। তো যাই হোক, এদিকে দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে বলে এর মধ্যে জল দিয়ে দিলাম। আর জলটা অল্প দেব, যেহেতু আলুগুলো সেদ্ধ করে রাখা আছে সেজন্য জল বেশি দেব না, অল্পই দেব। আলুগুলো ভালো করে কষিয়ে নিয়ে জল দেবার পর এখন লবণ দিয়ে দেব, যেহেতু তখন লবণ দিইনি সেই জন্য এখন লবণ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। 5টা ডিম ছিল, তার মধ্যে একটা ডিম পাস্তার মধ্যে দিয়েছিলাম। ছেলে যেহেতু পাস্তার সঙ্গে ডিম খেতে ভালোবাসে সেই জন্য একটা পাস্তার সঙ্গে দিয়েছিলাম। আর বাকিগুলো দেখো রান্নায় দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এদিকে আমার ডিমের ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আলুগুলো যেহেতু সেদ্ধ করাই ছিল ওই জন্য দেখো আলুগুলো আরও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো চলো এখন রান্নাটা নামিয়ে নেব। তো বন্ধুরা, ওদিকে ডিমের ঝোলটা নামিয়ে নেবার পর এদিকে দেখো এই সবজিটা কেটে রাখা ছিল, তো এইটা এখন রান্না করে নেব। তো এটা আগে সেদ্ধ করতে দেব, তারপর রান্না করব। তো যাই হোক, আমার ব্লগ দিতে কয়েকদিন খুব সমস্যা হচ্ছে, তো কয়েকদিন পর ঠিক হয়ে যাবে, তারপর আবার আগের মতো ব্লগ দেব। তো যাই হোক, আজকের ব্লগটি আমি আর বড় করলাম না, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। যদি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।